আজকে সবাই মিলে কোথায় যাচ্ছি আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই দেখো সেলিব্রিটি লোক সব। হ্যাঁ হাসিটা দেখিস। হাই গাইস, শুধু হেঁটেই যাচ্ছি, রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছি কয় ভাই মিলে। ওর সঙ্গে মামা আছে কিন্তু মাছ ধরতে এই রাস্তা দিয়ে একবার এসেছিলাম আর আজকে অন্য জায়গায় যাচ্ছি। আর যেখানে এত মাছ ধরেছিলাম সেইখানে দেখো, এই দেখো এইখানে আগে মাছ ধরেছিলাম আমাদের সেই গৌরঙ্গ দাস বাউলের জমি। এই ধান কি বেচবে বলতে পারবো না, ধান নেওয়া হয়ে গেছে, জল কমে গেছে। এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো। জলের কাছে বাড়ি হলি একটাই মজা, সেটা হচ্ছে একদম বাড়ির পাশে জল আর মাছ ধরছে বুনু। এই দেখো আর কড়াইতে দেবে আর খাবে। বুনু কি মাছ ওইটা? কই শুধু কই মাছ? কতগুলো ধরেছিস? হ্যাঁ অনেকগুলো, চারটে নয় আসতে চারটে। কই দেখি, কই দেখি, কই ওরে সে কি সাইজ। ওই দেখো বুনু মাছ ধরছে। কই জলের স্রোতে তো মাছ আর দেখা যাচ্ছে না। বেন্দুদার কলা বাগান, এটা হচ্ছে সেই বেন্দুদার কলা বাগান। কলা তো ভালোই হয়েছে, অনেক কলা পড়েছে, কিন্তু বৃষ্টিতেই গাছগুলো নষ্ট হয়ে গেছে। কলা ভালো আছে, গাছ নষ্ট হয়ে গেছে। বেন্দুদার সিঙ্গেপুরি কলা, এই কলাটা ভালো বড় আছে। যা অনেক অনেক কলা পড়েছে, অনেক প্রতি গাছে কলা পড়েছে, কিন্তু বৃষ্টিতেই কাদায় কাদায় একদম। আমার সেই ধানের জমি বন্ধুরা, এই দেখো এখন অবধি কোনো সার দিই নেই। আজকে সার দিতে এসেছি কিন্তু জল নেই। সার তো দেবো বন্ধুরা, জল তো নেই। জল হ্যাঁ মিলে এই সব জায়গা একটু ভালো জায়গা পাতা কোয়ানে পাতান যায়। দেখ সার দিতে এসেছি, জমিতে নেই জল, জমির ভিতরে কারণ আঠিছে। এই জলে কি সার দিলে কাজ হবে? সাফ সাফুনের একটু জল আছে। এইটা আছে আমার সেই ধান। তো বন্ধুরা কষ্টের ফসল ধান, আর মাঠটা পুরো দেখো সবুজে ঘেরা একদম। সব জায়গায় এতদিন পাট ছিল আর এখন দেখো ধান, যতদূর চোখ যাচ্ছে শুধু ধান আর ধান। এদিকে সব জায়গায় ধান হয়ে গেছে। বেন্দুদার শুধু কলা বাগান, বাদ বাকি সবই ধান। তো বন্ধুরা আজকে আবার চলে আসলাম মাঠে, দেখি কি দেখি করা যায়। সারটা দিই, সঙ্গে থাকো দেখো। আরে বস্তার উপরে রাখ না, প্যাকেট, অসুবিধা নাই। কি কি দিয়েছে? শিকড় সারা, নোনা সার, আর আছে গ্যামাক্সিন। এই জায়গায় 3 রকম সার আছে। দলাগুলো আস্তে আস্তে ভাঙ। ভালো করে মিশিয়ে দিবে সার। হ্যাঁ এই যে বাগনাও মিট্টি দিছি সার মিশিয়ে। বাগনা মিশাও মিশাও। মিশিয়ে সার ফটাফট করিয়া। আর এক ইউটিউবার বসে বসে ভিডিও বানাচ্ছে দেখো, লাইভ হচ্ছে। যাক সেই একই ব্যাপার। সমস্ত রকম জিনিস নিয়ে সবুজে ঘেরা একদম গ্রাম। এ শহরে তো এরকম জীবনেও হবে না। তারপরে যে হাওয়াটা, যে প্রকৃতির যে হাওয়া,
আর এদিকে মেঘগুলো, কি লাগছে মেঘগুলোকে, কেমন লাগছে দেখ আজকে। খোলা আকাশের নিচে খুব ভালোই লাগছে আজকে মেঘগুলো। গাইস, আমার মামা জমিতে ধানে সার দিচ্ছে, দেখো। এই তো নোনা লেগে গেছে। হ্যাঁ, জল নাই জমিতে, শুকনো জমিতে সার দিচ্ছে। देखो गाइस, मेहनत का फल मीठा होता है। अब मेहनत करेंगे तभी तो मीठा होगा। देखो बंधुरा, मामा सार दिच्छे। तो गाइस, তোমরা কে কে ধান চাষ করতে পারো বলবে। তোমাদের হেল্প করার জন্য আমার মামা আছেই। এখন দেওয়া হলো ডিপি, ইউরিয়া, ম্যাক্সিমা, ফসফেট। এতে ধানের শিকড় মোটা হবে এবং ধান হবে অফুরন্ত, গোলায় ধরবে না। তো বন্ধুরা, আমি একটু কাছে গিয়ে দেখাতে যাচ্ছি। দেখো, এই দেখো, এই আল থেকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। দেখো, এই আল থেকে যতদূর জমি দেখা যাচ্ছে সমস্ত ধান আমার মামার। দেখতেই পাচ্ছ গাইস। तो फ्रेंड, हम ज़्यादा नहीं कह सकते हैं। क्योंकि हमारे भारत में सबसे ज़्यादा जिसको धान बोलते हैं, चावल बोलते हैं, उसी का चाष होता है। वो 3 प्रकार है। एक है आउश, আমন, ব্রো। তো বর্তমানে এটা যে আমার মামা লাগিয়েছে, এই ধানগুলো হলো মিনিকেট, যা দেখছো। আর এদিকে ডান দিকে, এই দেখো ডান দিকে, এদিকে সব আউশ, আমন, ব্রো। যত দূর দেখা যাচ্ছে, বিঘা বিঘা, শতক শতক, সবই আমার মামার। দেখতেই পাচ্ছ গাইস। আশা করি তোমাদের ভালো লাগবে। একটু জুম করছি মামাকে, দেখো দেখো, দেখতে পাচ্ছ গাইস কত কষ্ট করছে সে। কিন্তু বলেছে मेहनत का फल मीठा होता है। मेहनत करो, फल की आशा मत करो, फल अपना आप आ जाता है। এই আমেরিকান সার বলেই যায়, হবে হবে, সব থেকে ভালো ধান হবে। বন্ধুদের, হ্যাঁ, বন্ধুদের আশীর্বাদ আছে সব। দেখো গাইস, তোমরা দেখছো নিজেরাই কত সুন্দর, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর, দেখতেই পাচ্ছ। তো গাইস, আমি একটু আপনাকে মৌসুম বিভাগের কথা শোনাতে চাই। আমাদের পরিবেশের যে আকাশটা, সেটা দেখাতে চাই। দেখুন, একটু দেখুন, হিমালয়ের মতন মেঘের আকৃতি, কত সুন্দর শৃঙ্খলা। ওয়াও, হাওয়া চলছে কত সুন্দর।
দেখুন গাইস, तो गाइस हम एकटू आगे जाच्छी आप लोगों को लेकर। आप लोग साथ में जुड़ा रहिए, बस देखते रहिए। নোনা লেগেছে অনেক জায়গায়। দেখুন গাইস, আমাদের ধান লাগানো হয়ে গেছে আর অনেক মানুষের এখনো ধানের যে চারা পাতো বলে সেগুলোও তুলতে পারেনি। দেখেন দেখেন এদের কি পরিস্থিতি। পরিস্থিতি তো এদের নয়, পরিস্থিতিতে বৃষ্টিতে পরিস্থিতিটা করেছে। তো অসুবিধা নেই, বৃষ্টিও হওয়া দরকার। বৃষ্টি না হলে জল পাবো কোথাতে? তো গাইস মামা এখান থেকে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ওই দেখো কান্দে ঝোলা নিয়ে, ওই দেখো কি করছে। দেখো দেখো দেখো, সব সারগুলো জল হয়ে গেছে। দেখো দেখো দেখো, হয়ে গেছে কমপ্লিট। তো গাইস আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, ভালো থাকুন। দেখো গাইস আমার মামা কি করছে পরবর্তী। এই হচ্ছে ধান। এখন তো সেকশন ফাকশন কিছুই দিই নেই। অ্যাকচুয়ালি একটা নড়াচড়া দিতে হবে, কিছু গুড়ি গুড়ি ঘাস হচ্ছে, এইগুলো তুলে ধরতে হবে, তুলে ফেলতে হবে আর কি, নাহলে জঙ্গলে ভরে যাবে না। সে লাগাই রেখে গেছি, তারপর তো রাখিনি জমির কাছে। এই যে আসলাম, এইভাবে পরিষ্কার করতে হবে পুরো জমিটা। সার দেওয়া হয়ে গেছে, কারণ ঘাসগুলো যদি বেছে দেওয়া যায় আশা করি ভালো হবে। এইভাবে বাঁচতে হবে। তো এই হচ্ছে জমির কাজ। তো আজকে এই অবধি তুলে ধরলাম, বাড়ির থেকে আসলাম, একটু মাছের ভিডিও দেখালাম, আসতে আসতে রাস্তার ভিডিও একটু দেখালাম। আর জমিতে তোমাদেরই জমি, তোমাদের ভালোবাসায় এই জমিটা আমি নিছি, যে তোমাদের মাঝে সাথে দেখাতে পারবো যে আমরা গ্রামগঞ্জের মানুষ কীভাবে কাজবাজ করি। তো যাই হোক, এই অল্প সময়ের ভিতরে ছোট্ট একটা ব্লগ ভিডিও আজকে দিলাম। তো ভিডিওটি কেমন হয়েছে একটু জানাইও বন্ধুরা, আর একটু ভালোবাসা দিও, লাইক কমেন্ট পারলে একটু শেয়ারও করো। পাশে থেকো, তোমাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। আমার পাশে থেকো, আশা করি গ্রামগঞ্জের ভিডিও, একদম পল্লী বাংলার ভিডিও এরকম আমি নিত্য নতুন দিতে পারবো। তো ভালো থেকো, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।